হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। বিবিখানা পিঠাটা শুধু কিন্তু এখন আর বিক্রমপুরে না, অনেক অঞ্চলে খেয়ে থাকে, কিন্তু আমাদের বিক্রমপুরে হচ্ছে এই বিবিখানা পিঠাটা একটা ঐতিহ্যবাহী পিঠা। আর আমি যেহেতু বিক্রমপুরের মেয়ে, তাই ভাবলাম আমি আমাদের এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বিক্রমপুরে এই পিঠাটা কিভাবে তৈরি করা হয় মূলত আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিবিখানা পিঠা তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হবে চালের গুঁড়ো, দুধ, ডিম, নারিকেল, গুড় আর হচ্ছে গরম মশলা বাটা অল্প পরিমাণে। তো এইদিকে হচ্ছে আমরা চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে রাইস কুকারের মধ্যে কিন্তু আমরা ৩ কেজি দুধ একেবারে ২ কাপের মতো করে শুকিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী দুধটাকে শুকিয়ে ২ কাপের মতন করে নিতে হবে। তো লিকুইড দুধটাকে আমরা হচ্ছে একেবারে শুকিয়ে ২ কাপ পরিমাণ করে নিয়েছি। ৩ কেজি দুধ জাল দিয়ে কিন্তু আমরা শুকিয়ে ২ কাপ পরিমাণ করে নিয়েছি। এরপর হচ্ছে দুধের মধ্যে গুড় দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর হচ্ছে এক এক করে চালের গুঁড়ো, ডিম, নারিকেল, গরম মসলা বাটা দিয়ে ভালোভাবে পিঠার ব্যাটারটা হচ্ছে মিক্স করে নিতে হবে। আর পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না আর একেবারে ঘনও করা যাবে না। আর এইদিকে হচ্ছে আমরা যে গরম মসলা বাটাটা দিয়েছি, কারণ হচ্ছে এখানে যেহেতু ডিম দেওয়া হয়েছে পিঠার মধ্যে, ডিমের যে একটা স্মেল আসে সেটা যেন আর না আসে পিঠার মধ্যে, তাই হচ্ছে গরম মসলাটা বাটা দেওয়া হয়েছে। বিবিখানা পিঠা এখন দেখে অনেকে তৈরি করে বা ব্লগে ছাড়ে যে ডিম ছাড়াই তৈরি করে, কিন্তু আসলে আমাদের বিক্রমপুরে কিন্তু এই পিঠাটা তৈরি করার জন্য মূলত চালের গুঁড়ো, ডিম, দুধ, গুড়, নারিকেল, এলাচ বা গরম মসলা বাটা এইগুলো দিয়ে হচ্ছে আগের দিনে আমাদের দাদু, নানু এমনকি আমার মাকেও দেখেছি এইভাবে বিবিখানা পিঠাটা তৈরি করে খেয়েছে, আর আমরা কিন্তু সেখান থেকে শিখেছি। তো আজকে সেইভাবেই একেবারে বিক্রমপুরের মানুষ যেভাবে বিবিখানা পিঠাটা খেয়ে থাকে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। পিঠার মধ্যে হচ্ছে ডিম দেওয়ার কারণে পিঠাটা একটু ফুলকো আর নরম হয়ে থাকে, এতে করে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর ডিমের যে একটি স্মেল এটা যেন না আসে পিঠা থেকে, তাই কিন্তু গরম মসলা বা এলাচ বাটা দেওয়া হয়। পাশাপাশি গুড়ের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো ফাইনালি কিন্তু আমাদের চুলার মধ্যে ৪টা বিবিখানা পিঠা তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর বিবিখানা পিঠাগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে এইদিকে। আর যেহেতু চুলার মধ্যে মেক করা হয়েছে ৪টা বিবিখানা পিঠা, তো চুলার পরিমাণে মানে চুলার তাপের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে কিন্তু একেক মানে ২-১ টা পিঠা হচ্ছে একটু উপর দিকে পড়ে গিয়েছিল। আর একটা পিঠা কিন্তু একে পারফেক্টলি খুব সুন্দর হয়েছে। চুলার মধ্যে মেক করলে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আর স্বাদের পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হয় গ্যাসের চুলার চাইতে। মাটির চুলোতে হচ্ছে পিঠাটা তৈরি করলে এটার স্বাদ আর বেশি দ্বিগুণ বেড়ে যায় যেন। তো যাই হোক, ফাইনালি দেখেন কি সুন্দর বিবিখানা পিঠা আমাদের তৈরি হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরি করে খেতে পারবেন।